এখানে দেখা যাচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। একটু দূরে থেকে আপনাদেরকে আমি জমিদার বাড়িটি দেখাচ্ছি। তাজহাট জমিদার বাড়ি দেখা যাচ্ছে। দেখুন গার্ডেনটি অনেক সুন্দর। এখানে ফুলের গাছ রয়েছে এবং চারিপাশে বিভিন্ন ধরনের গাছ কাটিং করে সাজানো রয়েছে। এই জমিদার বাড়িটি একসময় রংপুর হাইকোর্ট ছিল। এই প্রাসাদটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। 31টি সিঁড়ি রয়েছে, আর এগুলো ইটালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। বারান্দা রয়েছে, এই বারান্দাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি কক্ষ রয়েছে, এইভাবে অনেকগুলো কক্ষ চারিপাশ দিয়ে তৈরি। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল রংপুরে ভ্রমণ করি, তো আজকে রংপুরে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা যাওয়া তাজহাট জমিদার বাড়ি দেখতে। তো এখানে দেখা যাচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। তো এই যে আমরা প্রায় চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখন এখানে ভিতরের দিকে প্রবেশ করব। প্রথমে এখানে পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। আর টিকিট কাটা শেষ হবার পরে আপনি টিকিট প্রদর্শন করেই ভিতরের দিকে প্রবেশ করতে পারবেন। ভিতরের দিকটা অনেক সুন্দর, গোছানো, পরিপাটি। এটি আসলে একটি বাড়ি ছিল, সেই বাড়িটাই দেখতে অনেক সুন্দর। এবং এই বাড়ির যে চারিপাশটা বাগান রয়েছে, দেখুন বিশাল একটি বাগান। এটি সৌন্দর্য বর্ধনের জন্য অনেক ধরনের কাজ করা হয়েছে। এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। এখানে দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। গাছগুলোতে এখনো ফুল আসে নাই। এই যে গাছগুলো অনেক সুন্দর করে কেটে ডিজাইন করা হয়েছে। মানে আসলে এখানকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করার সবই করা হয়েছে। গাইস, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি দিলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর শেয়ার করবেন এবং আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আমাকে জানাবেন। দেখুন অনেক দর্শনার্থী এখানে এসেছেন। তারা কেউ স্থানীয় বা কেউ দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মতো। তো আমরা এখন এই পথ ধরে ধীরে ধীরে তাজহাট যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির কাছাকাছি যাব। একটু দূরে থেকে আপনাদেরকে আমি জমিদার বাড়িটি দেখাচ্ছি। এটি অনেক সুন্দর একটি বাড়ি। এর নির্মাণ কৌশল অনেক সুন্দর। এখানে নামাজ পড়ার জন্য একটি স্থান রয়েছে। এটি যেটা আমাদের ভাষায় আমরা বলে থাকি ওয়াক্তিয়া মসজিদ, এরকম একটি মসজিদ রয়েছে। পাশাপাশি এর ভিতরের দিকে অনেকগুলো পুকুর রয়েছে, তার মধ্যে এটি একটি পুকুর। এই জলাশয়ে এখন কোনো জল নেই, তবে পুকুরের চারপাশটা নতুন করে আবার সংস্কার করা হচ্ছে এবং হয়তোবা এখানে দ্রুত মাছের পোনা ছেড়ে দেওয়া হবে। তো এই যে তাজহাট জমিদার বাড়ি দেখা যাচ্ছে, এই জমিদার বাড়িতে অনেক অনেক দর্শনার্থী আসেন এবং দেখতে আসেন বিভিন্ন জায়গা থেকে। তো এই যে জমিদার বাড়ির যে সামনের অংশটি, এখানে দেখুন ফুলের গাছ রয়েছে। গাছ দিয়ে সুন্দর করে এখানে একটি গোল চত্বর তৈরি করা হয়েছে। এখানে দর্শনার্থীরা এসে কেউ ছোট বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছেন। খেলাধুলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রাখা হয়েছে। আর এটি মূল গেট এই বাড়িতে প্রবেশে। এই মূল গেট থেকে দেখুন ভিউটা অনেক সুন্দর লাগছে, আপনাদেরকে একটু দেখাই। আর এখন আমরা ধীরে ধীরে একটু ভিতরের দিকে যাব। এখানে মাঝখানে একটি সুন্দর গার্ডেন তৈরি করা হয়েছে এবং গার্ডেনের দুই পাশ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এই জমিদার বাড়ির মূল গেটে যাওয়ার জন্য। দেখুন গার্ডেনটি অনেক সুন্দর। এখানে ফুলের গাছ রয়েছে এবং চারিপাশে বিভিন্ন ধরনের গাছ কাটিং করে সাজানো রয়েছে। এখন কত সুন্দর লাগছে। এখানে তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে এই বোর্ডে। এখানে দেখুন সুন্দর করে গাছ কেটে তাজহাট জমিদার বাড়ি লেখা রয়েছে। এই লেখাটিও দৃষ্টিনন্দন। আসলে প্রচুর পরিমাণে পর্যটক এখানে ছবি উঠাচ্ছেন এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে। এখানে কিছু গাড়ি পার্কিং আমরা দেখতে পাচ্ছি। এনারা হয়তো বা এখানকার কর্তৃপক্ষ। তো দেখুন
এই পাশ দিয়ে পুরো যে বাড়িটি ডিজাইন অনেক সুন্দর। এই পাশটায় দেখুন অনেক সুন্দর করে সেই ব্রিটিশ আমলের তৈরি কিছু কিছু অবকাঠামোর সঙ্গে মিলে যাচ্ছে। উপরে লাল খচিত ইট, নিচের দিকটায় একটু সাদা চুন, এবং এই যে জানালাগুলো, এগুলো কিন্তু দৃষ্টিনন্দন দেখার মতো। আমরা এই পাশে আরেকটি পুকুর দেখতে পাচ্ছি। আসলে এরকম অনেকগুলো পুকুর রয়েছে। পুকুরে শান বাঁধানো ঘাট রয়েছে। এই ঘাটগুলোতেই দর্শনার্থীরা এসে বসেন নিরিবিলিতে, এবং এখানে প্রচণ্ড গরমের সময় তারা বাতাস অনুভব করেন, সবাই মিলে গল্প করেন। পিকনিকের সুন্দর একটি জায়গা এখানে, পারিবারিক নির্মল বিনোদন বলা যায় এই জায়গাটি। শান্ত, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই তাজহাট জমিদার বাড়ি। দূর থেকে মনে হচ্ছে লাল সাদা একটি কম্বিনেশন, বিল্ডিংয়ের স্ট্রাকচারে সেটি মনে হয়। এবং গাছের পাশ দিয়ে যখন এই বিল্ডিংটি দেখছিলাম, তখন মনে হচ্ছিল এ যেন অপূর্ব এক নির্মাণ কৌশল, নির্মাণ শৈলী। এখানে জানালাগুলো দেখা যাচ্ছে। সেই সময় আসলে দেখুন নির্মাণ শৈলীটা কত সুন্দর ছিল, অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। উপরের দিকে বাতাস যাতে বের হয় সেই জন্য একটি সুন্দর সুন্দর মানে জানালার মতো তৈরি করা হয়েছে। যে উপরের দিকটায় দেখুন, এর অবকাঠামো তৈরিতে সব কিছুরই ব্যবহার রয়েছে। পাথরের ব্যবহার রয়েছে, ইটের ব্যবহার রয়েছে। এটা ভিতরের দিকে, অর্থাৎ নিচতলার দিকে। এটা নিচতলায় এর উপর দিয়েই মূলত সিঁড়িটি উঠে গেছে। তো এখানেও দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন। আসলে এর নির্মাণ শৈলীটা সম্পর্কে সবাই জানার চেষ্টা করছেন, যে কত সুন্দর করে এই মানে ভবনটি বা বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এটি সেই অপূর্ব কারুকাজের আরেকটি অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটি সুন্দর বাগান রয়েছে। এখানে দর্শনার্থীরা সবাই দাঁড়িয়ে রয়েছেন উপরের অংশটিতে, অর্থাৎ সিঁড়ির উপরের যে অংশ সেখানে। দরজাগুলো এবং এখানকার অবকাঠামোর যে নির্মাণ কৌশল সবই একই ধরনের। এই পাশটা রয়েছে, এটি হচ্ছে বিল্ডিংয়ের পিছনের দিকের একটি অংশ। দেখুন এখান থেকেও বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর লাগছে। এই জমিদার বাড়িটি এক সময় রংপুর হাইকোর্ট ছিল। এই প্রাসাদটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। এটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত এবং 4 তলার সমান উঁচু। এটি মান্নালাল রায়, তার আমলে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। তিনি ছিলেন এই তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তিনি স্বর্ণকার ছিলেন, স্বর্ণখচিতভাবেই তিনি এটি তৈরি করার চেষ্টা করেছেন। এখানে মোট 31টি সিঁড়ি রয়েছে, আর এগুলো ইটালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। পুরো বিল্ডিংয়ের এই যে মূল সিঁড়িটি রয়েছে, সিঁড়ি থেকে আপনি সামনের ভিউটি দেখলে মন ভরে যাবে, ভালো লাগবে। আর এখানে সবাই ছবি উঠাচ্ছেন। এখানে দেখুন কিছু মার্বেল পাথরের কাজও আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আপনার তাজহাট জমিদার বাড়িতে প্রবেশের মূল দরজা। এখান দিয়ে অনেকগুলো দরজা রয়েছে, আর এখান থেকে এই ভিউটা, এটি কিন্তু আসলে অনেক ভালো, এবং সবাই এই জায়গাটাকেই খুব বেশি দেখছেন। তো আমরা এই যে ভিতরের দিকটা একটু প্রবেশ করেছি, ভিতরের দিকটা একটু আপনাদেরকে দেখাই। এখানে জমিদার মহলের পুরো একটা নকশা দেওয়া রয়েছে, কোন পাশে কি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই নকশাগুলোর মাধ্যমেই চিহ্নিত করা হয়েছে যে এখানে কোথায় কি রয়েছে। তো এই পাশ দিয়ে এখানে একটা কামানের মতো একটি জিনিস দেখতে পেলাম। এটি পুরোনো আমলের একটি লোহার কারুকাজ হতে পারে। এখানে ভিতরের অংশটাতে জাদুঘর তৈরি করা হয়েছে। তো জাদুঘরে আসলে ভিডিও নিষেধ, ছবি তোলা নিষেধ, যে কারণে আমরা ওখানে কোনো ভিডিও করছি না। তো আমরা পুরো জাদুঘরের পাশ দিয়ে যে বারান্দা রয়েছে, এই বারান্দাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক দর্শনার্থীর সমাগম হয়েছে, এবং তারা ঘুরে ঘুরে এই পুরো বারান্দাটা দেখছেন। বিভিন্ন কক্ষ রয়েছে এখানে, যেমন এখানে একটি কক্ষ রয়েছে, এই কক্ষর পাশে আরেকটি কক্ষ রয়েছে।
আরও একটি কক্ষ রয়েছে। এভাবে অনেকগুলো কক্ষ চারিপাশ দিয়ে তৈরি। আসলে এটি আর্কিটেকচারালভাবে যদি বলা যায় যে আসলে এটি দেখতে কেমন, অপূর্ব বলা যায়। এখানে বিল্ডিংয়ের সৌন্দর্য যে কাউকেই খুব বেশি আনন্দ দেবে এবং অনেকটা সে খুশি হবে বা প্লিজড হবে যে আসলে এখানে আর কি কি রয়েছে। এই যে এই অংশটাতে আমরা যাচ্ছি, দেখুন দরজাগুলো সেম একই আকৃতির তৈরি করা এবং এই যে এখানে রেলিং দেওয়া হয়েছে। এই রেলিংয়েও লোহা এবং অনেক কিছু গ্লাসেরও ব্যবহার করা হয়েছে। এই দরজাগুলোতেও গ্লাস রয়েছে। এই জমিদার বাড়ির পুরোটাই এখন জাদুঘর তৈরি করা হচ্ছে। আর পিছনে জমিদার বাড়ির লিফটটি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে পিছনের এই অংশ থেকে সিঁড়ি রয়েছে। ২ তলা থেকে নিচে নামার জন্য এখানে একটি সিঁড়ি রয়েছে। দেখুন সিঁড়িটি কাঠ দিয়ে তৈরি। আর এভাবেই দর্শনার্থীরা পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখছেন, এর সৌন্দর্য উপভোগ করছেন। তো আজকে আমরা ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাজহাট জমিদার বাড়ি থেকে এখন আমরা চলে যাচ্ছি। তবে এখানে যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং যে বাগানটি তৈরি করা হয়েছে সেটি দেখার মতো। গাইস, আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।